কমিটির লোকজন পেয়ে থাকি। সার্বক্ষণিকভাবে যিনি সমিতি অফিসে থাকে, সাংগঠনিক নীতিমালা স্ট্যান্ডিং কমিটির সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি গোলাম আলাহি জাহেদ। গোলাম আলাহি জাহেদ ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি রাজধানী শাখা কর্তৃক আয়োজিত আজকের সাধারণ সভায় সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ব্যবসায়ী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অনেক কথাই আসছে, আমার কথাগুলো চলে আসছে, তবে আমি রাজধানী শাখাকে বলবো আগামীতে যেন সাধারণ সভার সহ সকল প্রোগ্রাম আপনারা নিয়ম সময় মতো করেন। এটা আমাদের দৃষ্টি আকর্ষণ আছে এবং এই ব্যাপারে আপনারা উদ্যোগী হবেন। দ্বিতীয়ত হচ্ছে আজকের যে সাধারণ সভা, রাজধানী সাধারণ সভা, রাজধানী হচ্ছে একটা বিশেষ শাখা। এখানে 18টা থানা এবং বাংলা বাজার সহ বড় রকমের একটা শাখা, যেখানে আমাদের নবায়নের এবং সদস্য সংখ্যা অনেক, কিন্তু সেই হারে উপস্থিতি খুবই হতাশাব্যঞ্জক। এই জায়গাটাও আপনাদেরকে মিটিংয়ের পরে আপনারা এটা পর্যালোচনা করবেন। আর তৃতীয়ত হচ্ছে আমাদের সাধারণ সভার রাজধানীর যে সদস্য সংখ্যা, সেটা নবায়নের হার দিন দিন কমছে। এটা 2023 সালে ছিল হচ্ছে 1442, 2023-24-এ 360, 963 এবং এবছর এটা 898 দেখা যাচ্ছে। এই জায়গাটায় আমি মনে করি যে এটা আপনাদের রাজধানী শাখাকে আরেকটু চিন্তা করে এখানে আপনারা যারা কর্মকর্তা এবং কর্মকর্তার সদস্য আছেন, কমিটির সদস্য আছেন, তারা এই ব্যাপারে সিরিয়াসলি পদক্ষেপ নেবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের আজকের এই সাধারণ সভা হচ্ছে সাধারণ সদস্যদের সভা। এই সভায় আসলে আমাদের একজন সাধারণ সদস্য বক্তব্য রাখে যায়, যেটা আমরা বাংলা বাজারে যখন আমরা বিভিন্ন গলিতে যাই তখন বলে যে ভাই আপনারা সমিতি কি করেন, এই করেন ওই করেন, কিন্তু এখানে আজকে একজন ব্যক্তিও এই ব্যাপারে কোনো প্রশ্ন রাখেন নাই। এটা আসলে আমাদের সাধারণ সভার সদস্যদের যেই বিষয় থাকে, এই বিষয়টা আজকে এখানে টোটালি উঠে আসে নাই, যেটা আমাদের জন্য যদি প্রশ্ন আসতো তাহলে সেটা আমাদের জন্য উপকার হতো। আমরা সামনে থেকে পরিচালনা করার ক্ষেত্রেও আমরা আরো সচেষ্ট হতে পারতাম। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে টিউ রুলস অনুযায়ী, সরকারের যে টিউ রুলস 14 ধারা অনুযায়ী যে ট্রেডে আছেন সেই ট্রেডের সদস্য হওয়াটা এটা সরকারি সিদ্ধান্ত, এটা শুধু আমাদের সমিতির সিদ্ধান্ত না, বাধ্যতামূলক সেটা। আর একটা বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি এভাবে, আমাদের এক সময় আমাদের এই সমিতি ছাড়াও জ্ঞান ও সৃজনশীল সমিতি আর অনেকগুলো সমিতি ছিল, যেটা আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় আইনের মাধ্যমে সেটাকে অফ করা হয়েছে। কিন্তু আমাদের এখানে সদস্য হওয়ার অযোগ্যতা একটা, আপনারা দেখবেন যে 13 ধারা কোনো সদস্য প্রতিষ্ঠান বা মালিক পক্ষ অত্র সমিতির স্বার্থপূর্ণ হয় বা অনুরূপ কোনো সমিতির একই সাথে যুগপদ্ধ, মানে একই সাথে একাধিক সমিতির সদস্য হয়, তারা আমাদের এই সমিতির সদস্য হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেন। আমরা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করছি না, কিন্তু আমাদের বাংলা বাজার সহ আমাদের অনেকেই এই বিষয়গুলো আপনারা দেখছেন। এই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই ব্যাপারেও আপনারা সচেষ্ট হবেন। এবং আসলে ঐক্যের বিকল্প নেই। আমরা যারা আছি এখানে রাজধানী কমিটির সকল সদস্যরা ঐক্যবদ্ধভাবে যদি আপনারা কাজ করেন, আমি শুধু একটা এক্সাম্পল দিই। আমাদের গতকালকে পাবনা জেলাতে সাধারণ সভা ছিল। সাধারণ সভা 2022 সালে আমরা নবনির্বাচিত একটা কমিটির হাতে দায়িত্ব বুঝিয়ে দিয়ে আসছিলাম। সেই কমিটি গতকালকে আমাদের যে সাধারণ সভা করেছে, এখানে 315 জন সদস্যের মধ্যে 300-র অধিক উপস্থিতি ছিল এবং তাদেরকে যখন দায়িত্ব দিয়েছি 1,35,000 টাকা তাদের হাতে ছিল। গতকালকে ওনারা একটা অফিস উদ্বোধন করছে, নিজেরা কিনে 40 লক্ষ টাকা দিয়ে কিনে নিজেরা একটা অফিস উদ্বোধন করছে এবং তাদের 11 লক্ষ টাকা তাদের এখনো ক্যাশে আছে। তার মানে হচ্ছে ঐক্যবদ্ধ থাকে এবং ওখানে বিরোধী দল সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে, রেজাল্ট পেয়েছি। আমরা শুরু করেছি প্রোগ্রাম 10টায়, জাস্ট 1:10-এর মধ্যে প্রোগ্রাম শেষ হয়ে গেছে এবং এগুলো আমাদের জন্য রাজধানী বিশেষ শাখা, তাদের জন্য এগুলো দৃষ্টান্ত হতে পারে। আমরা আশা করি আমরা সকলে মিলে সামনের দিকে এই বিষয়গুলো দেখব।
এবং আপনাদের ভবন সহ যেই যে জায়গাগুলো আপনাদের ভিউজ আছে সেই বিষয়গুলো আপনারা দৃষ্টি আকর্ষণ করবেন এবং আগামী বছরের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা করে আপনারা আপনাদের কাজে অগ্রসর হন এই কথা বলেই এবং আগামী 22শে নভেম্বর আমাদের কেন্দ্রীয় কমিটির বার্ষিক সাধারণ সভা হবে, সেটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে হবে। আপনাদের সবাইকে সেটার আমন্ত্রণ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।